ওর কি করছো তুমি? আগেই ভালো ছিল, টাইট টাইট ছিল, ভালো ছিল। এখন ঢিল হয়ে গেছে, ভালো লাগে না। কেন? ধুর, আগেই ভালো ছিল। কেন? টাইট তো ভালো না, টাইটে কষ্ট হয় বেশি, জানো না তুমি? হলেও ঠিক ছিল আগে। ছাড়ো টাইম। এখন ঢিল ঢিল হয়ে গেছে। ধীরে ধীরে যে কষ্ট হয় না সেটা বোঝো না তুমি? আমি তুমি বুঝি। কোনটা চাও, যে কষ্ট হোক বা মানে কষ্ট হওয়াটা ভালো না ঢিল হওয়াটা মানে আরাম টাইটটাই, আরাম লাগাটা ভালো? টাইটটা থাকলে পরে ভালো ফিটিং হতো। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে আগে জানাই শুভ বিজয়া। তো বিজয়ার অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো আগে বলো আমাকে কেমন লাগছে এই মানে বিজয়া দশমীর লুকে। তো আমি তো এবার পুজো টুজো কিছু করতে পারিনি, তার জন্য ঘরে বসে সেজে গুজে তোমাদের সামনে এই যে ভিডিও করছি। তো কথাটা হচ্ছে, আমার বর কখন থেকে লাগিয়েছে, আগে তোমারটা ভালো ছিল, টাইট ছিল, বেশ সুন্দর সেটিং হতো, হ্যান হতো, ত্যান হতো। আমি শুনতে শুনতে পাগল হয়ে গেছি। তোমরাই বলো কত সহ্য করা যায় মানুষকে? কখনো কাউকে খারাপ বলার আগে একবারের জায়গা সাতবার ভাবা উচিত, হ্যাঁ কি না বলো? তো আমার বর তখন থেকে, যখন থেকে আমি এসেছি তখন থেকেই একই মানে আজকে একই কথা বলে চলেছে। তোমাকে আগেই ভালো লাগতো, আগেই সুন্দর লাগতো, আগে টাইট ফিট ছিল, বেশ দারুণ লাগতো, বেশ ভালো ম্যাচিং হতো, মানে মানানসই ব্যাপার ছিল এরকম একটা। তো কি আর বলবো, এখন কারোর মুখ তো আর কেউ বন্ধ করতে পারে না। তো সেটাই এখন আমি বললাম যে ঠিক আছে চলো, তুমি যেটা বলছো সেটাই। তো কথাটা হচ্ছে গিয়ে, তা যেই মানে তোমরা কেউ মানে নেগেটিভ ভাবে নিও না কথাটা। তো এটা পজিটিভই ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি দীর্ঘ কিছুদিন ধরে আমার যে গয়নাগুলো ছিল আমি কিছুই পরতে পারতাম না, এই যে এগুলো। তো আমি রিসেন্ট বের করিনি অনেকদিন ধরেই, যে পরতে পারিনি, সুস্থ বেকার বের করে কি করবো। তো এই আংটিগুলো আমি একটাও পরতে পারতাম না, ঠিক আছে? এখন হালে যে কবে আমি রোগা হয়ে গেছি আমি নিজেও জানি না। তো তাই আমার বর বলছিল যে আগেই ভালো ছিল, একটু মানে কি টাইট টাইট ছিল, মানে এখন পুরো ঢিলা ঢিলা বলতে ঠিক আছে, দেখো খুলে ফেলতে পারি, ঠিক আছে। আর আগে খুলতে গেলে তেল সাবান দিয়ে তারপরে খুলতে হতো, দেখো এখন এটা একটু টাইট আছে। এই যে হ্যাঁ, এইটা একটু টাইট, এটা পুরো ঢিলা। আর আমি তো এই দুটো তো কোনোদিন মানে অনেক দিন ধরেই পরিনি, মানে অনেক দিন মানে অনেক দিনই পরিনি, ঠিক আছে। ক্যামেরাটা তো কেমন হয়ে গেছে, এক মিনিট দাঁড়াও। তো অনেক দিন ধরে আমি পরিনি, তো আজকে ফাইনালি পরছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ একটু বলো। আর দেখো এই নোটটা আমার ভেঙে গেছে, এটা দেখো না, এই নোটটা দেখো, ঠিক আছে? সব কটা ঠিক আছে, এটাই চলে গেছে ফুটুস হয়ে। পুজোর আগে এত কাজ করতে হয়েছে, ধোয়া কাচা করে করে আমার নোটটা পুরো সর্বনাশ হয়ে গেছে। এই কটা আছে, এই কটা আছে, ঠিক আছে। তো আজকে অনেকদিন পরে লাল নেল পালিশ করেছি, মানে লুকটা দিয়েছি একটু, মানে কি বলে এটাকে, কি লুক জানি না। তো আমার মনে হলো সব লাল সাদা দিয়ে সাজবো, তার জন্য সেরেছি। আর তোমরা কেমন আছো, কীভাবে মানে কীরকম পুজো এনজয় করলে প্লিজ একটু জানিও। আমি তো কোনো এনজয় করতে পারিনি। তা মানে দুদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, দুদিনের বৃষ্টির জন্য দুদিনে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনে দুদিন পরে হচ্ছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের রইলো, অগ্রিম শুভেচ্ছা রইলো। তো তোমরা সেই পুজোটাও আনন্দ করে কাটাও। কিন্তু দুঃখের বিষয় বলছে পুজো আমরা কিছুই করতে পারিনি, আর সামনে লক্ষ্মী পুজোও করতে পারবো না। সবার পুজো দেখবো, আনন্দ করবো, এইভাবেই আমাদের এই বছরটা কেটে যাবে। কিন্তু তার মধ্যে আমাদের একটা নতুন আনন্দ, যে নতুন অতিথি এসেছে, সেই আনন্দে আমরা আনন্দে রঙিন হয়ে আছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনগুলো অনেক ভালো কাটুক তোমাদের পরিবারের সঙ্গে। তো আর কি বলবো, আর প্লিজ কমেন্ট করে জানিও এই যে শাড়িটা, এই ব্লাউজটা আমাকে কেমন লাগছে। আর দেখো এই যে ঘরে বসে নিজে নিজে সিঁদুর খেলেছি কিন্তু, ঠিক আছে? তোমরা ভেবো না যে আমি মণ্ডপে গিয়ে সিঁদুর খেলতে মানে সিঁদুর খেলেছি, সেটা কিন্তু একদমই নয়। এইগুলো আমি নিজে এইটাকে আঙুলে লাগিয়েছি, ইস ইস করে। তো আর কি বলবো, এবছর পুজোটা বৃষ্টিতেও কেটে গেল, আমাদের ঘরে বসেও কি বলছে একদম মানে বেকার হয়ে গেল এবছর পুজোটা। যদিও সবার, আমি চাই সবাই ভালো থাকুক, এক বছর নয় তো আমরা একটু এরকমই হলো, তো সামনের বছর ঠিক হয়ে যাবে যদি বেঁচে থাকি। তো চলো টাটা বাই, আর বেশি কথা না বলে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।